ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, এসওসি ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের AutoCAD টিউটোরিয়াল ইন বাংলার যে কোর্সটি শুরু করেছিলাম সেটি আজকে 11 লিসন। তো আমরা এই লিসনে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে মিরর, স্কেচ এবং স্কেলের কাজ। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, এখানে আমরা একটি অবজেক্ট দেখতে পাচ্ছি। তো এই অবজেক্টকে আমরা মিরর করব। তো ফার্স্ট আমাদের মিরর করার জন্য আমরা সাপোজ একটা লাইন নিয়ে নিলাম, যে পাশে লাইন নিয়ে নিলাম। তো আমরা এই অবজেক্টকে এই রাইট সাইডে আমরা মিরর করব। তো প্রথমে কি করার লাগবে? মিরর করার জন্য অবশ্যই এমআই কমান্ড করা লাগে। তো আমরা এমআই এন্টার দিলাম, তারপর কি বলছে সিলেক্ট অবজেক্ট। তো আমরা অবজেক্টকে সিলেক্ট করলাম, করার পর এন্টার দিলাম, তারপর হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ মিরর স্পেসিফাই। এখানে আমরা ফার্স্ট পয়েন্ট দিলাম এবং আবার চাইছে কি সেকেন্ড পয়েন্ট অফ মিরর। তো আমাদের সেকেন্ড পয়েন্টও নিয়ে নিলাম। তো আমাদের মিরর হয়ে গেল। এবার এন্টার দিলাম, তো আমাদের মিরর হয়ে গেল। আবার আমি দেখাচ্ছি আপনাদের। ডিলিট করে দিলাম, দেওয়ার পর এমআই এমআই এন্টার, সিলেক্ট অবজেক্ট এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এন্টার। তো আমাদের এইভাবে মিরর হয়ে গেল। সাপোজ মনে করি আমাদের এই লাইনটা নাই, আমরা এই লাইনটা নাই, তাহলে আমরা কিভাবে মিরর করব? কিভাবে মিরর করা যায়? তো আমরা আবার আগের মতো এমআই এন্টার দিলাম, এমআই এন্টার দিলাম, এমআই এন্টার দেওয়ার পর হচ্ছে সিলেক্ট অবজেক্ট। তো আমরা অবজেক্টকে পুরোটা সিলেক্ট করলাম, করার পর এন্টার দিলাম, দেওয়ার পর হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর আমার সেকেন্ড পয়েন্ট এন্টার। দেখেন আমাদের এইভাবে মিরর হয়ে গেল। এই অবজেক্ট থেকে এই অবজেক্ট মিরর হয়ে গেল। তো এইভাবে আমরা মিররের কাজ করতে পারি। আবার আমরা যদি চাই, আমরা এখানেও মিরর আছে অপশন, তো এখান থেকে আমরা মিরর করতে পারবো। এরপরে আমরা কি করব? স্কেচের কাজ। স্কেচ কাজ করার জন্য আমাদের সাপোজ মনে করি যে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, যে কোনো 10 ফিট 10 ফিট থেকে হচ্ছে 10 ফিট থেকে হচ্ছে 3 ফিট 3 ফিট এন্টার। দেখি আমাদের এটা আসলে 10 ফিট হয়েছে কিনা। 10 ফিট থেকে হ্যাঁ 3 ফিট আমাদের এটা হয়ে গেছে। আমরা এই রেক্টেঙ্গেলকে স্কেচ করব। তো স্কেচ করার জন্য আমাদের এস কমান্ড করা লাগে। তো আমরা এস কমান্ড করলাম, করার পর কি বলছে সিলেক্ট অবজেক্ট। তো আমরা অবজেক্টকে সিলেক্ট করলাম, তারপর এন্টার দিলাম। তারপর কি বলছে স্পেসিফাই বেস পয়েন্ট। তো আমার সাপোজ এইটার সেন্টার পয়েন্ট হলো, তারপর মুভ করতেছি। তো দেখতেছি যে আমাদের পুরো রেক্টেঙ্গেলে আমাদের মুভ হয়ে যাচ্ছে, আমাদের স্কেচ হচ্ছে না। তো আমাদের কি করা লাগবে? তো সতর্কতার সহিত আগে সাপোজ এটা ডিলিট করে দিই। আমাদের সতর্কতার সাথে কি করা লাগবে? এস এন্টার দেওয়ার পর আমরা শুধুমাত্র এই এই পাশটাকে শুধু আমরা স্কেচ করব, এই লাইনটিকে। তাহলে আমাদের এইভাবে সিলেক্ট করে নেওয়ার লাগবে মাউস ড্র্যাগ করে, তারপর এন্টার দেব। দেওয়ার পর এরপরে আমরা স্পেসিফাই বেস পয়েন্ট, এই বেস পয়েন্ট ধরলাম, ধরার পর আমরা এই পাশে কতটুকু নেব? সাপোজ 2 ফিট নেব, 2 ফিট এন্টার দিয়ে দিলাম। আমাদের হয়েছে কিনা দেখি, 10 ফিট থেকে 12 ফিট হয়ে যাবে। হ্যাঁ, আমাদের তাহলে স্কেচ হয়ে গেছে 2 ফিট। তাহলে আমাদের এটা স্কেচ। সাপোজ মনে করেন যে আমাদের শুধু এই লাইনটা না, জাস্ট এই কর্নারকে আমরা স্কেচ করব। তো কি করা লাগবে? আগের মতো সেম এন্টার দেওয়ার পর এই যে সতর্কতার সাথে এই কর্নারকে শুধু ড্র্যাগ করে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম, তারপর এন্টার দিলাম। দেওয়ার পরে কি বলছে? এই যে বেস পয়েন্ট সিলেক্ট করতে বলছে, তারপর সিলেক্ট করলাম, করার পর দেখেন এই যে আমাদের এখানে স্কেচ হচ্ছে। তোমরা এইভাবে আমরা স্কেচ করতে পারি, আমাদের এইভাবে স্কেচ করতে পারি। এরপরে আমরা কি শিখবো? এক্সেল স্কেলের কাজ। স্কেলের কাজ করার জন্য আমাদের একটা সাপোজ একটা লাইন নিয়ে নিলাম, যেকোনো যেকোনো আমরা ধরলাম কত 10 ফিট 10 ফিটে ধরলাম, ধরার পর এন্টার দিলাম। তারপর আমরা দেখি আসলে 10 ফিট হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের 10 ফিট। এরপর আমরা কি করব? এই লাইনটিকে দ্বিগুণ বাড়াবো। তো আমাদের কি করা যাবে? ওই জন্য আমাদের স্কেলের জন্য আমাদের কি কমান্ড করা লাগবে? এস ই এসসি এসসি স্কেল দিয়ে কমান্ড করা লাগবে। এসসি এন্টার দিলাম, তারপর কি বলছে সিলেক্ট অবজেক্ট। তো আমরা এই লাইনকে আমরা বড় করব। তো আমরা এটিতে এন্টার দিলাম, দেওয়ার পর কি বলছে স্পেসিফাই বেস পয়েন্ট। তো আমরা
যদি সেন্টার থেকে আমরা অবজেক্টকে সিলেক্ট করি তাহলে আমাদের রাইট সাইডে 50% যাবে বৃদ্ধি হয়ে, আবার লেফট সাইডে 50% বৃদ্ধি হয়ে যাবে। আবার যদি আমরা এই পয়েন্টকে সিলেক্ট করি তাহলে এই পয়েন্টের সাপেক্ষে লেফট সাইডে মানে বেড়ে যাবে। আবার যদি এই পয়েন্টকে আমরা সিলেক্ট করি তাহলে এই পয়েন্টের সাপেক্ষে রাইট সাইডে আমাদের বেড়ে যাবে। তো আমরা ট্রাই করি যে আমাদের মিডল পয়েন্ট থেকে আমরা সিলেক্ট করব। তো কত করব? আমরা দ্বিগুণ করব, 2 দিলাম, 2 এন্টার। তো আসলে দেখেন আমাদের 10 ফিট ছিল, আমাদের দুই পাশে সেন্টার পয়েন্ট থেকে দ্বিগুণ হয়ে গেল। এই পাশে 5 ফিট, এই পাশে 5 ফিট, 10 ফিট হয়ে গেল। তো আমরা আবার তাহলে এবার আমরা কি করব? তো আবার এবার আমরা এই লাইনটিকে আবার আগের মতো করব। তো আগের মতো করার জন্য কি করা লাগবে? আবার স্কেল করব। এরপর কি করব? আমরা সাপোজ মনে করি যে আরেকটা লাইন নিয়ে নিলাম, দেখি এখানে লাইন নিলাম, এখানে আরেকটা এইভাবে লাইন নিচ্ছে, এখানে সেন্টার পয়েন্ট থেকে এখানে একটা লাইন নিই, আরো একটা লাইন নিই এখানে। তো আমরা এই লাইনটিকে আমরা রাইট সাইডে আমরা বৃদ্ধি করব। তো কি করা লাগবে? আবার স্কেল এস সি এন্টার দিলাম, দেওয়ার পর সিলেক্ট অবজেক্ট সেট করে নিলাম, এন্টার দিলাম, তারপর হচ্ছে বেস পয়েন্ট। আমরা যেহেতু এই পাশে আমরা বাড়াই নেব তাহলে এই পাশে ক্লিক করলাম, করার পর 2 দিলাম, 2 দিয়ে এন্টার দিলাম। তো আমাদের ঠিক এরকম এর পাশে আমাদের ঠিক এইভাবে আরেকটা লাইন হয়ে গেল। তো আমরা দেখি আমাদের আসলে হয়েছে কিনা। আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কত আসলো? 19 ফিট 11.11 ইঞ্চ। আবার এই পাশে দেখি, দেখেন তো সেম ভাবে আমাদের এই পাশেও এই অর্ধেক লাইন বেড়ে গেল। আবার যদি চাই আমরা রাইট সাইডে আমরা বৃদ্ধি করব, সাপোজ আমরা ধরি আবার আরো একটা লাইন নিই, 10 ফিট ধরলাম, 10 ফিট এন্টার নিলাম। এরপর আমরা রাইট সাইডে যাব, তো এসসি এন্টার দিলাম, তারপর সিলেক্ট অবজেক্ট এন্টার, পয়েন্ট এই পয়েন্টকে লেফট পয়েন্টকে সেট করব 2 এন্টার দিলাম। তো আমাদের দেখি আমাদের ডাইমেনশন আবার ক্লিক করে দেখি আসলে হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। এভাবে যদি না পারি আমরা এভাবেও করা যায়। আবার যদি চাই আমরা লাইনকেও আমরা বৃদ্ধি করে নিতে পারবো। তো লাইনকেও এভাবে আমরা পরিমাপ দিয়ে বৃদ্ধি করতে পারবো। যদি আমরা সাপোজ 10 ফিট থেকে 20 ফিট করবো, এইভাবে সাপোজ আছে আমার 10 ফিট, 10 ফিট, 10 ফিট, 10 ফিট এন্টার দিলাম, আমার এখানে 10 ফিট হয়ে গেল। আবার যদি চাই আমি আবার 10 ফিট করবো, তো আবার এখান থেকে ক্লিক করলাম, লাইনকে ক্লিক করার পর আবার এই লাইন থেকে আবার 10 ফিট দিব, 10 ফিট দিলে আবার এইভাবে আমার 10 ফিট লাইন হয়ে যাবে। দেখি এইভাবে আমাদের লাইন হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের এই যে মিররের কাজ, তারপর হচ্ছে স্কেচের কাজ এবং স্কেচের কাজ করতে পারবো। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং সিভিল রিলেটেড আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।